কথা সাহিত্য বলতে কোনটি বোঝায়? ছোট গল্প ও উপন্যাস। উপন্যাস কোন যুগের সৃষ্টি? আধুনিক যুগের। বাংলার উপন্যাসের প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টির বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল? সমাজের রঙ্গরসাত্মক চিত্র। কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রয়াস? ফুলমণি ও করুণার বিবরণ। ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটি রচয়িতা কে? অ্যানা ক্যাথারিন। উপন্যাসকে সাধারণ বিষয়বস্তুর নিরকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? পেরিচাঁদ মিত্র। বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন পেরিচাঁদ মিত্র। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক কে? স্বর্ণকুমারী দেবী। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? পেরিচাঁদ মিত্র। পেরিচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল। তার আরও অন্যান্য উপন্যাসগুলো হলো আধ্যাত্মিকা ও ভীতি। আলালের ঘরের দুলাল গ্রন্থটি কার লেখা? পেরিচাঁদ মিত্রের। বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল প্রথম বাংলা উপন্যাস। টক চাচা চরিত্রটি কোন উপন্যাসের? আলালের ঘরের দুলাল। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরের দুলাল কোন সালে প্রকাশিত হয়? 1857 সালে। আলালের ঘরের দুলাল বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ। আধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে? পেরিচাঁদ মিত্র। পেরিচাঁদ মিত্রের লেখা নয় কোনটি? ব্রজবিলাস। ব্রজবিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি মৌলিক গ্রন্থ। কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি? হুতুম পেঁচা। হুতুম পেঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। হুতুম পেঁচার নকশা রচয়িতা কে? কালীপ্রসন্ন সিংহ। হুতুম পেঁচার নকশা কোন জাতীয় রচনা? রম্য রচনা। হুতুমি গদ্যের লেখকের নাম কি? কালীপ্রসন্ন সিংহ। হুতুমি বাংলা কার রচনাকে বলে? কালীপ্রসন্ন সিংহ।